2024 সালে ইংলিশের গ্রামার থেকে যে সিজিএলে ভিন্ন ভিন্ন ধরনের এরর এসে সেই এরর নিয়ে আমরা তোমাদের কয়েকটি ক্লাস টানা করাবো। কারণ দেখো তোমাদের সামনে কিছুদিন পরে সিজিএল পরীক্ষা, তারপরে তোমাদের এমটিএস পরীক্ষা, তারপরে তোমাদের সিএইচএসএল পরীক্ষা, তাহলে প্রত্যেকটা এক্সামে তোমাদের কিন্তু এই এরর কারেকশন কাজ লাগবে। এমনকি যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি না, গ্রুপ সি, যারা শুধুমাত্র গ্রুপ সি দেবে তাদের কিন্তু এই এররগুলো খুবই গুরুত্বপূর্ণ উঠবে। কারণ গতবার দেখা গেছে তোমাদের গ্রুপ সিতে অনেকগুলো অর্থাৎ 4টি 5টি করে কিন্তু এরর দিয়েছে, তো প্রত্যেকে কিন্তু এই ক্লাসটা দেখবে। তাহলে দেখো, আই আর ডান্সিং উইথ মাই হাজব্যান্ড অ্যাট মাই সিস্টার্স ওয়েডিং, তাহলে এই বাক্যটিতে দেখতে হবে তোমার এরর কোথায় আছে। একটা কথা মনে রাখবে যে এরর যদি বের করতে হয় তোমাকে দেখতে হবে সাবজেক্ট, এরপর তোমাকে দেখতে হবে ভার্ব, অর্থাৎ সাবজেক্ট অনুসারে সেই ভার্ব আছে না নেই। এরপর দেখতে হবে তোমাকে ধরো প্রিপজিশন দেখতে হবে। এরপর তোমাকে দেখতে হবে কি বলো অ্যাডভার্ব, এরপর তোমাকে দেখতে হবে অ্যাডজেক্টিভ, এরপর তোমাকে দেখতে হবে এইদিকে তোমার ডিগ্রি। অর্থাৎ দেখো, তুমি যত কিছু গ্রামার শিখবে সেই গ্রামার শিখেই তুমি কিন্তু এরর করতে পারবে। তাহলে তোমাকে নজর রাখতে হবে যে সাবজেক্ট, ভার্ব, প্রিপজিশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ডিগ্রি, তারপর তোমার এদিকে ফেজাল ভার্ব, অ্যাকচুয়ালি গ্রামারে যা যা থাকবে সমস্ত কিছু তোমাকে জেনেই কিন্তু এই এররগুলো তুমি সঠিক করতে পারবে। তাহলে আমরা এই প্রথমটি দেখে দেখো, দিয়েছে দেখো, আই আর ডান্সিং উইথ মাই হাজব্যান্ড অ্যাট মাই সিস্টার্স ওয়েডিং। তাহলে তুমি প্রথমে যে সাবজেক্ট আই, তাই না, আই পেয়েছো। তাহলে তুমি বলো এই যে আই সাবজেক্ট, এই আইয়ের সাথে কি কি হয়? তুমি জানো আইয়ের সাথে অ্যাম হয়, আইয়ের সাথে হ্যাভ হয়, এবং আইয়ের সাথে আমরা যদি বলি ওয়াজ হয়, তাই না? তাহলে আই পরে অ্যাম হয়, হ্যাভ হয়, ওয়াজ হয়। তাহলে তুমি বলো যে আইয়ের সাথে, দেখো আইয়ের সাথে কখনো কি আর হয় না, কখনো আর হয় না, অর্থাৎ আর এখানে তোমার এরর আছে। তাহলে এরর কোথায়? অপশন দিতে আর কিন্তু কখনো হবে না, মনে থাকবে। আচ্ছা চলো পরেরটা দেখি আমরা। মাই ব্রাদার রিসিভড হিজ এমবিএ ডিগ্রি ইনটু দ্য ইউনিভার্সিটি লাস্ট ইয়ার। তাহলে মাই ব্রাদার রিসিভড, ঠিক আছে, হিজ এমবিএ ডিগ্রি ইনটু দ্য ইউনিভার্সিটি লাস্ট ইয়ার। একটা জিনিস মনে রাখবে, এই যে ডিগ্রি শব্দ, ডিগ্রি মনে রাখবে, যখন তুমি কোনো প্রতিষ্ঠান বা কোনো ইনস্টিটিউশন থেকে ডিগ্রি অর্জন করবে সেই সময় আমরা ডিগ্রির সঙ্গে প্রিপজিশন হিসেবে আমরা লাগাবো ফ্রম। কি বলো? যখন আমরা কোনো ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করব তখন ডিগ্রির পরে আমরা বসাবো ফ্রম। আবার কখনো কখনো আমরা এত বসাই। তাহলে এখানে অবশ্যই ইনটু হবে না, বোঝালো? আমার ডিগ্রির পর ইনটু হবে না, কারণ ইউনিভার্সিটি একটা প্রতিষ্ঠান, তাই প্রতিষ্ঠান থেকে তুমি ডিগ্রি অর্জন করছো, তাই না? তাহলে আমরা কিন্তু এরর ধরবো কি বলো, একদম ডিগ্রি ইনটু অপশন বি হবে, কারণ ইনটু কখনো হবে না। চলো পরেরটা দেখি। মাস্টার শাম ইজ আ হেভিয়েস্ট বয় ইন গ্রেড 12। আচ্ছা, তাই দেখো মাস্টার শাম, ঠিক আছে, ইজ, ঠিক আছে। একটা জিনিস দেখো, হেভিয়েস্ট, তাই না, হেভিয়েস্ট। আচ্ছা, যারা ডিগ্রি জানো তারা কি জানো যে সুপারলেটিভ ডিগ্রি না, দেখো তো এই যে হেভিয়েস্ট, এটা কি সুপারলেটিভ ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ফর্ম। তাহলে হেভিয়েস্ট কিন্তু তোমার সুপারলেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ফর্ম। তোমরা জানো যে কোনো সুপারলেটিভ ফর্মের আগে আমরা কি বসাই? আর্টিকেল দা বসাই, তাহলে কখনো আর্টিকেল এ হয়, তাহলে কখনো আর্টিকেল এ বা এন হয় না। তাহলে অপশন কি হবে? তাহলে অর্থাৎ এখানে হবে না, কি হবে? দা হবে। তাহলে কোথায় এরর? তাহলে আমি দেখো এ, অর্থাৎ এখানে হবে না, অপশন ডি। তাহলে ক্লিয়ার প্রত্যেকের? তাহলে এরর কোথায়? তাহলে আমরা জানি হেভিয়েস্ট একটি সুপারলেটিভ ফর্ম, আর এই সুপারলেটিভ ফর্মের আগে কি বলতো? আর্টিকেল দা বসাই আমরা, এই কারণে অপশন ডি হলো উত্তর, কারণ আর্টিকেল এ হবে না এখানে। পরেরটা দেখো, হি রান কুইক টু ক্যাচ দ্য বাস। তাহলে হি রান, খুব ভালো কথা, হি রান কুইক, হি রান কুইক। একটা জিনিস দেখো, আমি বাংলায় বলছি, ধরো সে দ্রুত দৌড়েছিল, তাই না? আচ্ছা দেখো, এই যে দ্রুত শব্দটি কিসের সঙ্গে যুক্ত? দৌড়ের সঙ্গে যুক্ত, দৌড় বা রানের সঙ্গে যুক্ত। দেখো একটা কথা মনে রাখবে, এই যে তোমার দৌড়েছিল বা র্যান শব্দ, এটা কি একটা ভার্ব? একটা কি বলো? র্যান একটা কি ভার্ব? ভার্ব কে মডিফাই করে? মনে রাখবে, ভার্বকে মডিফাই করে কি বলো? অ্যাডভার্ব, মনে থাকবে। তাহলে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে কুইক তো আমার অ্যাডভার্ব নয়, তাহলে হবে কি আমার কুইকলি। তাহলে এখানে হবে আমার কুইকলি, এখানে হবে আমার কুইকলি। কুইক হবে না, কিন্তু কুইক কিন্তু হবে না, আমার অ্যাডভার্ব হয় কুইকলি। তাহলে হবে হি র্যান কুইকলি। তাহলে অর্থাৎ কি দেখো, কারেক্ট কোনটা হবে? কারেক্ট কোনটা? অর্থাৎ কুইকলি তোমার কারেক্ট হবে। ওকে, তাহলে অপশন ডি তোমার উত্তর। বোঝালো প্রত্যেকের? তাহলে দেখো যে সবসময় কি বলতো, ভার্বের সাথে ভার্বকে যে মডিফাই করে, কে করে? কিন্তু অ্যাডভার্ব। তাহলে এই জন্য উত্তর আমরা করবো অ্যাডভার্ব, কত? কুইকলি। চল পরেরটা দেখি। রাহুল থিংস হি ইজ অ্যাজ স্মার্টার অ্যাজ হিজ ফ্রেন্ডস ইন দ্য ক্লাস। তাহলে রাহুল থিংস হি ইজ অ্যাজ স্মার্টার অ্যাজ। আচ্ছা, তোমরা যারা জানবে যে পজিটিভ ডিগ্রি, তাই না? বলো তো পজিটিভ ডিগ্রির ফর্ম কি হয়? আমি এর ডিটেলস কিন্তু তোমাদের আমি ক্লাসে পড়াবো। তাহলে এখন আমরা জানি যে পজিটিভ ডিগ্রি কি হয়। দেখো, তোমার ফার্স্টে অ্যাজ থাকবে, তারপরে একটা পজিটিভ ডিগ্রি বসাবো, তারপরে আমরা আবার অ্যাজ বসাবো, অথবা কখন আমরা শো বসাবো বা পজিটিভ ডিগ্রি বসাবো, আমরা অ্যাজ বসাবো। বোঝালো? তাহলে দেখো, অ্যাজ বা শো অ্যাজ, এই ফর্মটা হয় পজিটিভ ডিগ্রিতে। তাহলে আমরা দেখি, দেখো অ্যাজ স্মার্টার অ্যাজ, এই যে স্মার্টার, এটা কি বলতো? কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কি বলো? স্মার্টার কম্পারেটিভ ডিগ্রি। তাহলে হবে কি? পজিটিভ ডিগ্রি। তাহলে স্মার্টের পজিটিভ ডিগ্রি কি হয়? স্মার্ট, অর্থাৎ হবে অ্যাজ স্মার্ট অ্যাজ, উত্তর হবে। তাহলে অ্যাজ স্মার্ট অ্যাজ। তাহলে কোনটি তোমার এরো দেখে নাও, তোমার এখানে
অ্যাজ স্মার্ট অ্যাজ, এটা তোমার ভুল আছে এখানে, তাহলে অপশন বি তোমার কি বলো রং। আর উত্তর কি হতো অ্যাজ স্মার্ট অ্যাজ। দেখো পয়েন্টটা দেখো, বাই দ্য এন্ড অফ দিস মান্থ হি উইল বিন ওয়ার্কিং ফর 5 ইয়ার্স। আচ্ছা তাহলে বাই দ্য এন্ড অফ দিস মান্থ হি উইল বিন ওয়ার্কিং, হি উইল বিন ওয়ার্কিং। দেখো তো এখানে একটু মিস্টেক মনে হচ্ছে না, যে মনে কোনো একটা শব্দ নেই ভাব। তাহলে একটা কথা মনে রাখবে যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি হয় দেখো, তোমার থাকবে উইল হ্যাভ বিন এবং তার সঙ্গে ভার্বের আইএনজি ফর্ম থাকবে। বলতে বোঝালো যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেই টেন্সে উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হয়। এবার তুমি দেখো হি উইল হ্যাভ কোথায়, হ্যাভ নেই, তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি হবে কি উইল হ্যাভ বিন ওয়ার্কিং, এটা তোমার সঠিক হতো। তাহলে কি বলো উইল হ্যাভ বিন ওয়ার্কিং, অর্থাৎ দেখো তোমার এখানে তাহলে কোনটি সঠিক দেখো, উইল বিন ওয়ার্কিংটা হবে না, তাহলে অপশন বি তোমার ভুল দেওয়া আছে এখানে, এখানে এরও দেওয়া আছে অপশন বিতে। এরপর দেখো মাই ডগ বার্কস ভেরি লাউডার অ্যাট নাইট, তাহলে মাই ডগ বার্কস ভেরি লাউডার অ্যাট নাইট। দেখো এখানে মাই ডগ বার্কস, ওকে দেখো এই যে ভেরি শব্দ, ভেরি শব্দটা কি বলতো, এই যে ভেরি শব্দ এটা কিন্তু একটা অ্যাডভার্ব, ভেরি শব্দটি কিন্তু হয় অ্যাডভার্ব। দেখো এই অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে, 1 নম্বর ভার্বকে, তারপরে অ্যাডজেক্টিভকে, এবং তারপরে কাকে বলো অ্যাডভার্বকে, ওকে। তাহলে যে তোমার অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, মডিফাই করে অ্যাডজেক্টিভকে এবং মডিফাই করে অ্যাডভার্বকে। তাহলে তুমি দেখো এই যে লাউডার, এই লাউডারটা কি দেখো কম্পারেটিভ ফর্ম একটা লাউডার, এই যে ইয়ার যুক্ত, তাহলে লাউডার কিন্তু একটা কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ এখানে লাউডার হবে না, তাহলে কি হবে, হবে তোমার ভেরি লাউডলি, হবে তোমার ভেরি লাউডলি, ভেরি লাউডলি। প্রত্যেক ক্লিয়ার? তাহলে ভেরি একটি অ্যাডভার্ব, এই জন্য অ্যাডভার্ব সর্বদা কি করবে, তোমাকে ভার্বকে বা অ্যাডজেক্টিভকে বা অ্যাডভার্বকে মডিফাই করবে। এই জন্য আমরা এখানে লাউডারকে আমরা কনভার্ট করছি কোথায়, কিসে, লাউডলিতে। তাহলে হবে তোমার উত্তর কি হবে দেখো, তাহলে অপশন বি তে তোমার রং আছে, তোমার হবে না এটা। তারপরে দেখো নো আদার প্লেস ইন দিস কান্ট্রি ইজ সো বেটার অ্যাজ গুলমার্গ কাশ্মীর। আচ্ছা একটু আগেই তোমাদের বলা হলো না যে যখন শো থাকবে এবং তারপরে অ্যাজ থাকবে, মাঝে কি থাকবে বলো, কম তোমার কি পজিটিভ ডিগ্রি, তাহলে শো অ্যাজ মাঝে পজিটিভ ডিগ্রি। তাহলে তুমি দেখো এখানে শো বেটার অ্যাজ, বেটারটা কি বলো কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এর পজিটিভ ডিগ্রি কি হয় গুড, কি হবে তোমার গুড, অর্থাৎ হবে শো গুড অ্যাজ। তাহলে আমার কোথায় ভুল আছে দেখো, অপশন সি তে আমার ভুল আছে, দেখো অপশন সি তে আমার ভুল আছে এটা। তারপরে দেখো দ্য সুপার মার্কেট ইজ ওপেন ফ্রম 10 AM স্টিল 10 PM। একটা কথা মনে রাখবে, এই যে সময় বা টাইম, সময় মনে রাখবে ফ্রম থেকে হয় তোমার টিল, বা আমরা বলবো টু, বা বলবো আমরা আনটিল। তাহলে সময়ের ক্ষেত্রে হয় ফ্রম থেকে টিল বা টু বা আনটিল, কখনো স্টিল হয় না, তার মানে এই স্টিল হবে না। তাহলে কি হতো ফ্রম 10 AM টিল 10 PM বা 2 PM, অর্থাৎ টু 10 PM। তাহলে অপশন কি হয় বলো, আমার স্টিল 10 PM। এটা আমার কি হলো ভুল দেওয়া আছে, আমার এটা আমার ভুল দেওয়া আছে, কারণ স্টিল হয় না। তারপরে দেখো he was dash না, he was bad injured in the last match। দেখো he was bad injured। আচ্ছা বলো ব্যাডটা কি বলো তো, ব্যাড একটা অ্যাডজেক্টিভ, কিন্তু তোমার ব্যাড একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা ইনজার্ডটা কি, ইনজার্ড একটা ভার্ব, দেখো তাহলে ব্যাড ইনজার্ড
অর্থাৎ এই ব্যাড শব্দটি ইনজার্ড বা ভার্বকে মডিফাই করছে। তাহলে বলো, আমরা একটু আগে শিখেছি যে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, অর্থাৎ এই ব্যাড হবে না, কি হবে এখানে? ব্যাডলি হবে, এখানে ব্যাডলি হবে, তোমার ব্যাডলি। তাহলে উত্তর কি হবে আমার? অপশন তোমার শীতে। এটা আমার ভুল দেওয়া আছে, ব্যাড, এটা আমার হবে না, হবে কি? ব্যাডলি ইনজার্ড হবে এখানে। তাহলে হি ওয়াজ ব্যাডলি ইনজার্ড ইন দ্য লাস্ট ম্যাচ। তারপর দেখো, she sings good, she sings good। তাহলে এই সিংসটা কি বলো? এই সিংসটা ভার্ব একটা, তাই না? সিংস একটা ভার্ব। তাহলে ভার্ব কাকে মডিফাই করে? কে মডিফাই করে ভার্বকে? তাহলে আমরা বলবো অ্যাডভার্ব, আমরা বলবো কি বলো? অ্যাডভার্ব। দেখো এই যে গুড, এই গুড কিন্তু তোমার অ্যাডজেক্টিভ। গুড কারো গুণ বোঝায়, আর যদি গুণ বোঝায় সেটা হয় তার অ্যাডজেক্টিভ। তাহলে গুড একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কিন্তু এখানে গুড ব্যবহার করতে পারবো না। তাহলে গুডের বদলে আমরা ইউজ করবো কি বলো? ওয়েল। ওয়েল একটা অ্যাডভার্ব। তাহলে সি সিংস ওয়েল, অর্থাৎ সে খুব ভালো গান করে। তাহলে কি হবে? অ্যাডভার্ব আমার ওয়েল, উত্তর হবে ডি। পরে দেখো, দে সিক্রেট ডিসাইডেড টু লিভ দ্য টাউন। দেখো আবার দে সিক্রেট, দেখো ডিসাইডেড। দেখো এই যে সিক্রেট শব্দটি কাকে মডিফাই করছে? ডিসাইডেড, ডিসাইডকে। তাহলে সিক্রেট শব্দটি মডিফাই করছে ভার্বকে। ডিসাইড একটা ভার্ব, তাহলে ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব, তাই না? এখনই বারবার দেখো কতগুলো পরপর হচ্ছে তোমার অ্যাডভার্ব, 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 অর্থাৎ একটা ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাই সিক্রেট তো অ্যাডভার্ব নয়, তাহলে এর অ্যাডভার্ব কি হয়? সিক্রেটলি হয়, তোমার সিক্রেটলি। তাহলে উত্তর হবে কি হবে আমার? দে সিক্রেটলি ডিসাইড টু লিভ দ্য টাউন। এই তোমার সঠিক বাক্য। তাহলে এখানে আমার কি ভুল আছে দেখো? সিক্রেট, অর্থাৎ প্রথমে এটাতে আমার এরর দেওয়া আছে, সিক্রেট হবে না, হবে সিক্রেটলি। এরপরে দেখো, উই ওয়ার অন দ্য ওয়ে টু দ্য পার্টি, সাডেনলি দেয়ার উইল এ হেভি ডাউনপোর। আচ্ছা দেখো, এই দেখো এখানে দেখো, আবার এখানে দেখো, দেখো এই পোর্শনে দেখো কোন টেন্স দেওয়া আছে? পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স দেওয়া আছে আমার এখানে। কি বলো? সিম্পল পাস্ট টেন্স দেওয়া আছে আমার। কিন্তু এইখানে দেখো তোমার কি এলো? ফিউচার এলো। তাহলে কখনো সম্ভব না। তাহলে আমার একদিকে যদি আমার পাস্ট থাকে, অপর দিকেও আমাকে পাস্ট করতে হবে। এই জন্য আমরা এখানে কি করব? যেমন এ আছে, এ হেভি ডাউনপোর আছে, তাহলে এখানে আমরা করব দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ করবো এখানে আমরা। উইল হবে না, কিন্তু হবে তোমার দেয়ার ওয়াজ। অর্থাৎ অপশন তাহলে কোনটি দেখো আমরা? উইল, এই যে এখানে দেখো অপশন সিতে দেখো, অপশন সি উইল হবে না এখানে, অপশন সি কিন্তু উইল হবে না, কি হবে? একটা ওয়াজ হবে। চলো পরেরটা দেখি। হি নেভার টক্স ফর এনিবডি, হি ইজ অ্যালোন অল ডে। দেখো হি নেভার টক্স ফর এনি ডে, মনে রাখবে এই একটা শব্দ দেখো, ভার্ব টক। এই টক মনে রাখবে, টকের পর আমরা টু ইউজ করব, টু। টকের পর আমরা প্রিপোজিশন ইউজ করব টু। আবার কখনো কখনো উইথও ব্যবহার করা হয়। তাহলে আমরা কিন্তু এখানে ফর ইউজ করব না, হয় আমরা টু ইউজ করবো এখানে। কি বলো? টু। তাহলে আমার এখানে কোথায় ভুল বলবো আমরা? তাহলে এখানে আমরা বলবো দেখো ফর, অর্থাৎ অপশন বি তে, কারণ ফর এখানে হবে না, এখানে কোনো ফর হবে না। তাহলে অপশন বি আমার সঠিক উত্তর, অর্থাৎ এখানে আমার ভুল আছে। পরেরটা দেখো, মিস্টার আলিস শপ ইজ ফার্দার টু দ্য হসপিটাল। একটা শব্দ দেখো ফার্দার, দেখো ফার্দার, মনে রাখবে দুটো শব্দ হয়, একটা হয় ফার্দার এবং আরেকটা হয় এফ ইউ আর। একটা হয় এফ এ আর টি এইচ ই আর ফার্দার,
আরেকটা হয় এফ ইউ আর টি এইচ ই আর ফার্দার। দেখো এর মানে আর এর মানে যদি তুমি জানো তবেই এর কিন্তু সঠিক উত্তর করতে পারবে। মনে রাখবে এফ ইউ আর ফার্দার মানে কি আরো, এটা মানে কিন্তু আরো, এবং এফ এ আর টি এইচ ই আর এই ফার্দার মানে মনে রাখবে দূরে বা ফিজিক্যাল ডিস্টেন্স বা দূরে। কি বলো? দূরে, এর মানে কিন্তু দূরে। তাহলে ওর দোকানটা হসপিটাল থেকে দূরে ছিল না আরো ছিল? দূরে ছিল, অর্থাৎ এই ফার্দার না হয়ে এখানে হবে এই ফার্দার। বোঝালো? এটি আমার সঠিক উত্তর কিন্তু এটা। তাহলে অর্থাৎ ভুল কোথায়? তাহলে এখানে ফার্দার হবে না, তাহলে অর্থাৎ এতে আমার এরর আছে। আমার দেখো পয়েন্টটা দেখো, দ্য টি অ্যাট দিস ক্যাপ ইজ বেস্ট দেন অ্যাট দ্য কোস্টা ক্যাপ ইন আওয়ার অফিস। দেখো দেখো এখানে দেন পেয়েছো না? দেন, তাই না? দেন বলো তো, এই যে দেন, এই দেন কোথায় বসে? মনে হবে কম্পারেটিভ ডিগ্রিতে। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে কিন্তু বসে কি বলো? দেন। তাহলে এই দেনের আগে কে হয়? কম্পারেটিভ ফর্ম হবে। তাহলে বেস্টটা কি? বেস্টটা কি বলো? সুপারলেটিভ ফর্ম। এটা আমার সুপারলেটিভ ডিগ্রি ফর্ম। সুপারলেটিভ ডিগ্রির ফর্ম কি হলো? বেস্ট। তাহলে বেস্টের কম্পারেটিভ ডিগ্রি কি হয়? তাহলে গুড, বেটার, বেস্ট। কি বলো? গুড, বেটার, বেস্ট। তাহলে কি হবে এখানে আমার? বেটার হবে, বেটার। তাহলে বেটার দেন হবে কিন্তু, বেটার দেন। তাহলে আমার সঠিক উত্তর হবে বেটার দেন। অর্থাৎ আমার অপশনগুলো দেখো, সি নাম্বার দেখো বেস্ট, তাহলে বেস্ট হবে না, এখানে হবে কি? বেটার। তাহলে হি ইজ, অর্থাৎ ক্যাফে ইজ বেটার দেন, তারপরে ডট ডট যা আছে তাই, উত্তর হবে সি। তাহলে তারপর দেখো, ইট রেন আ লট ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। একটা কথা মনে রাখবে, এই যে ইট, এটা বলো তো কোন ধরনের সাবজেক্ট? তাহলে আমরা বলবো সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে ইট কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তার সাথে কোন ভার্ব নেবে? তাহলে অবশ্যই সিঙ্গুলার ভার্ব, অবশ্যই সিঙ্গুলার ভার্ব। এবং সিঙ্গুলার ভার্ব তো অবশ্যই নেবে, তার সঙ্গে কি নেবে বলো? এস বা ইয়েস, তার সঙ্গে এস বা ইয়েস। তাহলে এখানে দেখো ইট রেন, তাহলে রেন হবে কি না? রেনস হবে, কারণ এখানে রেন কিন্তু একটা ভার্ব, এখানে রেন একটা ভার্ব। তাহলে কি হবে? ইট রেনস হবে, ইট রেনস। তাহলে ইট রেনস আ লট ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি কিন্তু, অর্থাৎ অপশন বিটা তোমার ভুল দেওয়া আছে, এখানে রেনস হবে। চলো পয়েন্টটা দেখি। My sister Juliet got married as her was 23. তাহলে মাই সিস্টার জুলিয়েট গট ম্যারিড, এই অবধি একদম সম্পূর্ণ ঠিক আছে। কিন্তু একটা কথা মনে রাখবে, যে পজেসিভ, যে পজেসিভ অ্যাডজেক্টিভ হয়, কি বলো? যে পজিটিভ অ্যাডজেক্টিভ হয়, এই পজেসিভ অ্যাডজেক্টিভ কখনো কিন্তু সাবজেক্ট হিসাবে বসে না, কখনো সাবজেক্ট হিসাবে বসে না। তাহলে হার একটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এর সঙ্গে এরা কখনো সাবজেক্ট হিসেবে বসে না, তার মানে হার কখনো সাবজেক্ট হিসেবে বসবে না। তাহলে কি বসবে? জুলিয়েট কে? একটা মেয়ে, তাহলে মেয়ে কি হবে? সি হবে। তাহলে এখানে আমরা ইউজ করবো সি, সি। এবং অ্যাসটাকে কেটে আমরা ইউজ করবো হোয়েন, হোয়েন। তাহলে অর্থাৎ মাই সিস্টার জুলিয়েট গট ম্যারিড হোয়েন হি ওয়াজ 23, মানে যখন তার বয়স ছিল 23 বছর তখন সে বিবাহ করেছিল, কিন্তু এই মানেটা হচ্ছে এটা। তাহলে উত্তর কি হবে বলো? তাহলে উত্তর হবে আমার এইখানে দেখো হার, অ্যাজ হার হবে না, হবে আমার কি? তাহলে হবে আমার হোয়েন সি হবে, হোয়েন সি। এরপরে দেখো, হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস। তাহলে হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস ডাজ নট ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্য মিটিং। দেখো আচ্ছা, হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস, দেখো এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কি বলো? প্লুরাল। কি বলো? প্লুরাল।
তাহলে এই সাবজেক্টটা প্লুরাল, তাহলে প্লুরাল সাবজেক্ট যদি হয় সে কোন ধরনের ভার্ব নেবে? অবশ্যই সে প্লুরাল ভার্ব নেবে, অবশ্যই সে প্লুরাল ভার্ব নেবে। এবার বলো তো ডাজ, ডাজটা কি প্লুরাল? না, ওটা তো সিঙ্গুলার, তাহলে হবে কি ডু, তাহলে হবে আমার ডু নট, অ্যাকচুয়ালি হবে আমার ডু নট। তাহলে কোনটি দেখো অপশনে দেখো, প্রথমটা দেখো ডাজ নট কখনো হবে না, হবে আমার কি ডু নট, কারণ এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা আছে মানে প্লুরাল, এবং প্লুরাল যদি আমার সাবজেক্ট হয় সে সর্বদা নেবে প্লুরাল ভার্ব। দেখো পরেরটা দেখো, by this time next year I will have graduated from college and starting my first job in the field of marketing। দেখো একটা জিনিস দেখো, একটা কথা বলো, by this time next year I will have graduated, তাই না? আচ্ছা তোমরা কি জানো ফিউচার পারফেক্ট টেন্স কি হয়? বলো তো ফিউচার পারফেক্ট টেন্স কি হয় জানো কি? মনে রাখবে ফিউচার পারফেক্ট টেন্স হয় তোমার প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে উইল হ্যাভ, তারপরে তোমার ভার্বের থার্ড ফর্ম। কি বলো? ফিউচার পারফেক্ট টেন্সের ফর্ম হয় প্রথমে সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ, তার ভার্বের থার্ড ফর্ম। এবার এই গঠনটাকে উপরে বসাও, দেখো আই উইল হ্যাড, আরে হ্যাড কোথা থেকে এলো? এটা তো পাস্টে, কখনো হ্যাড হবে না, কি হবে এখানে উইল হ্যাভ হবে, তাহলে এখানে হবে উইল হ্যাভ, অর্থাৎ হতো আই উইল হ্যাভ গ্র্যাজুয়েটেড ফ্রম কলেজ, তাহলে উত্তর আমার হবে হ্যাভ। তাহলে দেখি কোথায় ভুল, তাহলে ইন দ্য ফিল্ড অফ দ্য মার্কেটিং অ্যান্ড স্টার্টিং মাই ফার্স্ট জব বাই দিস টাইম নেক্সট ইয়ার, এখানে দেখো লাস্ট এটা ডি, দেখো আই উইল হ্যাড হবে না, এখানে কি বলো হ্যাড হবে না, তাহলে অপশন ডি কিন্তু তোমার উত্তর হলো। এরপর দেখো ডক্টর সিনহা হ্যাজ ব্রট অ্যাবাউট এ নিউ বুক অন সোশ্যাল ইম্প্যাক্ট অফ চাইল্ড লেবার। দেখো ডক্টর সিনহা হ্যাজ ব্রট অ্যাবাউট, একটা বলো তো ব্রট অ্যাবাউট মানে কি, বা ব্রিং অ্যাবাউট যদি বলি আমি, ব্রিং অ্যাবাউট, বলো তো ব্রিং অ্যাবাউট মানে কি? মনে রাখবে ব্রিং অ্যাবাউট মানে হ্যাপেন বা ঘটা, তাহলে এখানে দেখো একটা নতুন বই প্রকাশ করেছে না, প্রকাশ, তাহলে পাবলিশ, অর্থাৎ হবে ব্রিং আউট। কি বলো? ব্রিং আউট মানে প্রকাশ করা, ব্রিং আউট মানে প্রকাশ করা, অর্থাৎ ডক্টর সিনহা হ্যাজ ব্রিং আউট, অ্যাবাউট হবে না, হবে কি আউট, ব্রিং আউট এ নিউ বুক, তাহলে নতুন বই একটা পাবলিশ করেছিল, মনে থাকবে। তাহলে অপশন দেখো, তাহলে কি বলো ব্রট অ্যাবাউট হবে না, এখানে হবে ব্রট আউট, অপশন ডি। তারপরে দেখো মাই কলিগ অলওয়েজ ওয়ার্কস লেটেস্ট দ্যান মি, তাহলে মাই কলিগ অলওয়েজ ওয়ার্কস লেটেস্ট দ্যান মি, দেখো এতগুলো করার পর তোমাকে দেখো কি কি জিনিস মনে থাকবে, দেখো মনে রাখতে হবে কি কি জিনিসগুলো, দেখো তোমাকে মনে রাখতে হচ্ছে, দেখো কোথায় দ্যান আছে, কোথায় সুপারলেটিভ ডিগ্রি বা পজিটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ডিগ্রি, কোথায় প্রিপোজিশন, কোথায় ভার্ব, কোথায় অ্যাডজেক্টিভ, কোথায় অ্যাডভার্ব, এইগুলো দেখো ভালোভাবে তোমাকে চোখ দিয়ে দেখতে হবে। তাহলে এখানে দেখো এবার ধরো তুমি পেলে দেন, ধরো দেনকে তুললে, ধরো দেন, তাহলে দেন, এই যে দেন, এই দেন কোথায় বসে, কোন ডিগ্রিতে? তাহলে আমরা বলবো কি কম্পারেটিভ ডিগ্রিতে বসে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে বসে আমার দেন। দেনের আগে কে বসবে? কম্পারেটিভ ফর্ম। তাহলে বলো এই যে লেটেস্ট, এই লেটেস্ট মনে রাখবে সুপারলেটিভ ফর্ম কিন্তু হয় লেটেস্ট, তাই লেটেস্টটা সুপারলেটিভ ফর্ম। এবং এই লেটেস্টের যে তোমার ফর্মগুলো হয়, একটা হয় লাস্ট, পজিটিভ ডিগ্রিতে লাস্ট, তারপরে কম্পারেটিভ হয় লেটার,
লেটার এবং সুপারলেটিভ হয় লেটেস্ট, সুপারলেটিভ হয় লেটেস্ট। তাহলে এই যে লেটেস্ট এর পজিটিভ ডিগ্রি হয় লাস্ট, কম্পারেটিভ ডিগ্রি হয় লেটার এবং সুপারলেটিভ হয় লেটেস্ট। অর্থাৎ তাহলে এখানে দেন একটা কি কম্পারেটিভ ডিগ্রির ফর্ম, অর্থাৎ হবে লেটার। তাহলে সঠিক উত্তর হবে কি লেটার দেন মি। তাহলে উত্তর দেখা হবে আমার অপশন বি, এটা ভুল দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে এটা। তারপর দেখো মিস্টার অরুণ উইল পে ডিয়ার ফর হিজ ফাইন্যান্সিয়াল মিস্টেক। আচ্ছা এখানে দেখো মিস্টার অরুণ উইল পে ডিয়ার, তাই না? এই যে ডিয়ার শব্দটি দেখো কাকে মডিফাই করছে? পেকে, পে অর্থাৎ ভার্বকে। তাহলে ভার্বকে যে মডিফাই করবে তাকে কি বলা হয়? অ্যাডভার্ব, তাকে বলা হয় অ্যাডভার্ব। আর ডিয়ার কিন্তু অ্যাডভার্ব নয়, তাই ডিয়ার থেকে হবে আমার ডিয়ারলি, ডিয়ারলি। তাই ডিয়ারলি একটি অ্যাডভার্ব। ওকে, তাহলে হবে মিস্টার অরুণ উইল পে ডিয়ারলি ফর হিজ ফাইন্যান্সিয়াল মিস্টেক। তাহলে অপশন দেখো কোথায়? অপশন দেখো এখানে, অপশন এ দেখো, আমার ডিয়ার কখনো হবে না এখানে। বোঝা গেল? কখনো এখানে ডিয়ার হবে না। তারপরে দেখো the principal gave up the prizes to the winners on Republic Day. The principal gave up the prizes to the winners on Republic Day. দেখো তাহলে the principal gave up, এই যে gave up, দেখো gave up কি পাস্টে আছে, তখন কি হয় give up, এর ফর্ম কি আছে তোমার give up, এখানে গেভ কি পাস্টে, তাহলে এর সিম্পল কি হবে give up। তাহলে গিভ আপ মানে কি ত্যাগ করা, গিভ আপ মানে ত্যাগ করা। তাহলে তোমাকে যারা উইনার তাদের কি ত্যাগ করেছে? তাদেরকে না, তাদেরকে কোনো প্রাইজ প্রদান করেছে তোমার। তাহলে ওদেরকে কোনো প্রাইজ গিফট করেছে, কি প্রদান করেছে। তাহলে কোনো কিছু প্রদান করা হয় তোমার গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে কোনো কিছু প্রদান করা, কোনো কিছু প্রদান করা। গিভ অ্যাওয়ে মানে কোনো কিছু প্রদান করা, অর্থাৎ এখানে আপ হবে না, কি হবে? গেভ অ্যাওয়ে, গেভ অ্যাওয়ে হবে। তাহলে সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর দেখো ফার্স্টেরটা, এখানে আপ হবে না, এখানে আপ হবে না, হবে গেভ অ্যাওয়ে। তারপরে দেখো মিস্টার সুমন asked me to pack my luggage, luggages, my Mr. Suman asked me to pack my luggages, তাই না? আমি আমার ছাত্রদের বারবার শিখিয়েছি দেখো যে আনকাউন্টেবল কিছু নাউন হয়, আনকাউন্টেবল কিছু নাউন হয়, যেমন ইনফরমেশন, যেমন দেখো ইনফরমেশন, ইনফরমেশন। তারপরে তোমার লাগেজ, তাও তুমি কি লাগেজ হলো। এরপর আমরা পড়বো ইকুইপমেন্ট, লাগেজ বা ব্যাগেজ, ইকুইপমেন্ট। মনে এইগুলো শব্দের শেষে কখনো এস হয় না, কখনো এস হয় না। অর্থাৎ ইনফরমেশন, লাগেজ, ব্যাগেজ, ইকুইপমেন্ট, আরো অনেক কিছু আছে, এদের সাথে কখনো এস বা এস যুক্ত হয়ে প্লুরাল হয় না, এরা সর্বদা আনকাউন্টেবল নাউন থাকবে। তাহলে তুমি দেখো এখানে কেন ওরা এস লাগাবে? তাহলে এস লাগানো যাবে না, ওরা ইচ্ছে করে বদমাইশি করে এস দিয়েছে, তাহলে হবে শুধু লাগেজ। তাহলে অপশন কি হবে আমার? বি নাম্বার। এস হবে না, কিন্তু কখনো এস হবে না, শুধুমাত্র লাগেজ হবে, শুধুমাত্র ব্যাগেজ হবে, শুধুমাত্র ইনফরমেশন হবে, শুধুমাত্র তোমার ইকুইপমেন্ট হবে। নেক্সট দেখো, while I was walking to the store my friend calls me and asked for a favor. একটা জিনিস দেখো, while I was walking to the store my friend calls and asked, তাহলে I was walking, দেখো এটা কি পাস্টে না? আমরা দেখা পাস্টে, তাহলে এখানে পাস্ট
আর ওরা দাদাগিরি দেখালো এখানে সিম্পল করে, এখানে সিম্পল, এখানে সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, এখানে সিম্পল প্রেজেন্ট, এখানেও প্রেজেন্ট, এখানেও প্রেজেন্ট, অর্থাৎ এই দুই জায়গাতে আমার করেছে দেখো প্রেজেন্ট টেন্স, কিন্তু তার আগে দেওয়া আছে পাস্ট টেন্স। তাহলে এই এখানে যেহেতু দেওয়া আছে পাস্ট টেন্স, তাহলে এখানেও করতে হবে আমার পাস্ট টেন্স, অর্থাৎ এখানে হবে কল্ড, এখানে হবে তোমার কল্ড, আর এখানে তোমার হবে আস্কড, ইডি, কি বলো ইডি যুক্ত হবে। তাহলে অপশন দেখো, এখানে অপশন নাম্বার তোমার বি নাম্বার দেখো, এখানে কলস হবে না কল্ড হবে, এখানে আস্ক হবে না আস্কড হবে, ইডি লাগবে এখানে ইডি, এখানেও ইডি যুক্ত হবে। ক্লিয়ার? তাহলে অপশন বি তোমার সঠিক উত্তর হলো। The windows violent banged during the storm yesterday. দেখো the windows violent banged, এই যে উইন্ডোজ দেখো গতকালের যে ঝড়, সেই ঝড়ে ডুং ডুং করে শব্দ হচ্ছে ধরো, তাহলে কি ভায়োলেন্ট ব্যাংকড, দেখো এই ভায়োলেন্ট শব্দটা ব্যাংককে বোঝাচ্ছে না, তার মানে কি এটি কি একটা বলো ভার্ব, একটা ভার্ব, তাহলে ভার্বকে কে মডিফাই করে অ্যাডজেক্টিভ, তাহলে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, তার মানে এই অ্যাডভার্ব হবে কি বলো ভায়োলেন্টের অ্যাডভার্ব হবে। তাহলে ভায়োলেন্টের অ্যাডভার্ব হয় কি ভায়োলেন্টলি, ভায়োলেন্টলি, তাহলে উত্তর হবে ভায়োলেন্টলি। তাহলে আমার এখানে দেখো অপশন ডি তে ভায়োলেন্ট হবে না, হবে ভায়োলেন্টলি, কি বলো ভায়োলেন্টলি হবে কিন্তু। পরেরটা দেখো, the employees were comfortable with me and they talked about their problems since I has worked there as a manager, as a manager। এবার দেখো এত ধরো এত বড় একটা বাক্য দেখে হয়তো ভাববে যে কোথায় চেক করবো আমি, একটা জিনিস তোমাকে চোখ খুলে রাখতে হবে যে কোথাও কোনো ভার্বের আগে দেখো মিস্টেক আছে কিনা, ভার্ব দেখে নাও। এমপ্লয়িজ আর কমফোর্টেবল, আমি ভাবলাম ঠিক আছে, দে টকড অ্যাবাউট, আমি ভাবলাম ঠিক আছে। এবার দেখো আই হ্যাজ, আয়ের পরে কখনো হ্যাজ হয়, আয়ের পরে হয় হ্যাভ, আয়ের পরে কবে থেকে হ্যাজ হলো, তাহলে হ্যাভ হয় হ্যাজ না, তাহলে অর্থাৎ অপশন এখানে আমার ভুল আছে, হবে আই হ্যাভ। তাহলে তুমি দেখো কোথায়, এখানে দেখো অপশন এ তে হ্যাজ হবে না, হবে কি হ্যাভ, তাহলে আই হ্যাভ ওয়ার্কড দেয়ার অ্যাজ এ ম্যানেজার। তারপর দেখো রিনিউয়েবল এনার্জি সোর্সেস লাইক সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার উইল রিপ্লেসড ট্র্যাডিশনাল ফসিল ফুয়েল অ্যান্ড হেল্প রিডিউসেস কার্বন ইমিশনস। দেখো অনেক বড় বাক্য তাই না, দেখো রিনিউয়েবল এনার্জি সোর্সেস লাইক সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার উইল রিপ্লেসড, কবে থেকে উইল রিপ্লেসড হলো, কবে থেকে উইলের পর ভার্বের থার্ড ফর্ম বসলো, হবে না, শুধুমাত্র হবে উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ হবে উইল রিপ্লেস, উইল রিপ্লেস, ইডি কখনো লাগবে না, ইডি হবে না, অনলি উইল রিপ্লেস হবে। তাহলে অপশন দেখে নাও, এখানে আমার ইডি হবে না, অনলি উইল রিপ্লেস, অপশন সি। তাহলে তারপর দেখো দ্য লায়ন্স বিকেম ভায়োলেন্টলি when the visitors started throwing stones at them। দেখো দ্য লায়ন্স বিকেম ভায়োলেন্টলি, একটু আগে দেখো আমরা ভায়োলেন্টলি একটা শব্দ পেলাম না, ভায়োলেন্টলি, দেখো ভায়োলেন্ট তোমার অ্যাডজেক্টিভ আর ভায়োলেন্টলি তোমার কি বলো অ্যাডভার্ব। এখানে দেখো লায়ন, এখানে দেখো দ্য লায়ন বিকেম ভায়োলেন্টলি, বলতো এই যে ভায়োলেন্ট বা ভায়োলেন্টলি যাই একটা শব্দ থাক, আগে একটা কথা বলো, সিংহটা কি বলছে বলো ভায়োলেন্ট বা ভায়োলেন্ট মানে হিংস্র হয়েছে না, হিংস্র সিংহটা,
এবার সিংহ একটা কি নাউন, সিংহ কি বলো নাউন। তাহলে সিংহ যদি নাউন হয় তাহলে নাউনকে মডিফাই কে করে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করে মনে রাখবে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে ভায়োলেন্টলি তো তোমার অ্যাডভার্ব, তাহলে কিন্তু হবে অ্যাডজেক্টিভ। তাহলে এটা আমরা করব অনলি ভায়োলেন্ট, অনলি ভায়োলেন্ট। বোঝা গেল? তাহলে উত্তর আমার সঠিক যে বাক্যটা হতো, দ্য লায়ন্স বিকেম ভায়োলেন্ট হোয়েন দ্য ভিজিটর্স স্টার্টেড থ্রোয়িং স্টোন অ্যাট দেম। তাহলে অপশন দেখো এটা হবে না, অর্থাৎ লাস্টে এলওয়াই যুক্ত হবে না। তাহলে অপশন আমার বি সঠিক উত্তর হলো, অর্থাৎ বিতে ভুল আছে। কি বলো? বিতে ভুল আছে। তাহলে এই হলো তোমাদের 30টি এরর কারেকশন। তোমরা এই ভিডিওগুলি খুব ভালো করে দেখো, আমার মনে হয় তোমাদের আশা করি অনেকটাই উপকারী হবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে তোমরা প্রত্যেকেই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এবং